আগে আমার চ্যানেলে যে সুন্দরবনের দীর্ঘতম যে নৌপথ, সেই নৌপথ নিয়ে একটা ভিডিও করা আছে, যেখানে আমরা ধামাখালি থেকে, তাই তো মিন্টু? হ্যাঁ, ধামাখালি থেকে গেছিলাম কুমিরমারি, যেটা হচ্ছে ছিল ওই মোটামুটি 2.5 ঘন্টার মতো নৌপথ, মানে 2.5 ঘন্টা। তারপর ছিল হচ্ছে ওই 5টা নদীর মুখ ছিল, আর ছিল হচ্ছে ওই মাতলা নদী, সেই ভয়ঙ্কর বা ভয়ানক ঢেউ, মৃত্যু প্রায় দেখেছি আমরা কাছাকাছি। তো ওই ছোট্ট একটা নৌকা করে গেছিলাম, ওটা ছিল সুন্দরবনের দীর্ঘতম নৌপথ। আজকে চলেছি সুন্দরবনের দ্বিতীয় দীর্ঘতম নৌপথ, যেটা আমরা চলেছি হচ্ছে পাথর প্রতিমা ঘাট থেকে যাব পুরো চাঁদমারি পর্যন্ত। আর চাঁদমারি থেকে আরেকটু দূরে যদি যাই, এটাও কিন্তু দীর্ঘতম হয়ে যাবে। চাঁদমারি পর্যন্ত যেতে সময় লাগবে 1.5 ঘন্টা প্রায়। আর যদি আমরা পুরোপুরি ওই গোবিন্দপুর তো সীতারামপুর পর্যন্ত যাই, তাহলে সেটা 2.5 ঘন্টা। তো চলুন দেখতে থাকুন সুন্দরবনের দ্বিতীয় বৃহত্তম নৌপথ যাত্রার অভিজ্ঞতা। পাথর প্রতিমা বাজার বা পাথর বাজার থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে চলেছি পাথর প্রতিমা ফেরিঘাটের দিকে। তো এই পাশে পাথর প্রতিমা ফেরিঘাট, আর ওপাশে হচ্ছে রামগঙ্গা ফেরিঘাট। যদি কেউ দক্ষিণ বারাসাত থেকে আসেন, তাহলে রামগঙ্গা দিয়ে সোজাসুজি চলে আসতে পারেন। তো আমাদের এটা সুবিধা হলো, তাই আমরা এই দিক দিয়ে এলাম। তো এখান থেকে রামগঙ্গা পাথর প্রতিমা ফেরিঘাট থেকে আমরা এখন যাব জি প্লটের দিকে। যেতে যেতে মুরগির বাচ্চা কি বিক্রি করছেন নাকি? আচ্ছা আচ্ছা, ফার্মের জন্যে? এগুলো কি দেশি মুরগির বাচ্চা? কয়লার? এর বয়স কতদিন হবে কাকা? একদিনের বাচ্চা? এখনো খায়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে রয়েছে। এ কত করে পিস বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনো পর্যন্ত খাওয়া শেখেনি এই বাচ্চাগুলো? তো হচ্ছে এগুলো কয়লার মুরগির বাচ্চা, এখনো খাওয়া শেখেনি। ডিম ফুটিয়ে সবে এনেছে, মাত্র 1 দিন বয়স। দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু এরাই যখন বড় হবে তখন দোকানে গিয়ে আমরা দর করে কিনে আনবো চিকেন খাওয়ার জন্য। তো এখন চলে এসেছি পুরো পাথর প্রতিমার ঘাটে, যেটা পাথর ঘাট নামে পরিচিত। ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রামগঙ্গা ঘাট। তো এটা রামগঙ্গা ঘাট। এখান থেকে নৌকা ছেড়ে রামগঙ্গা ঘাটে দাঁড়াবে, ওখান থেকে যাব আমরা সোজাসুজি জি প্লটের চাঁদমারি ঘাটে। এবার দেখি কোন নৌকাটা যায়। বিশাল বড় বড় নৌকো, তো অনেক লোক ঢুকছে ভেতরে ঢুকলে হচ্ছে ছায়াটা পাওয়া যাবে, তার জন্য। তো চলে এসেছি পুরোপুরি নৌকাতে। এই নৌকাটা যাবে আমাদের চাঁদমারি ঘাটে। নৌকার এখানে পা দিতে নেই, কারণ এখানে দেবী বসবাস করে। এখানে হচ্ছে পুজো করেন ওনারা। তো চলো, নৌকার ভেতরেও বসার জায়গা রয়েছে, ভেতরে না গিয়ে আমরা উপরে বসে যাব। ভেতরে একটু দৃশ্যটা দেখিয়ে নিই। বা অনেকটা জায়গা রয়েছে ভেতরে। এ কি ভর্তি হয়ে যাবে জায়গা? ভর্তি হবে না? আচ্ছা, তো আমরা যাব কিন্তু উপরে, নিচে যাব না। নিচে বসলে অনেক দৃশ্য দেখা যাবে না, তাই উপরে যাব। আমরা যে বড় নৌকাটা যাচ্ছি তার নাম হচ্ছে চন্দ্রানী। এই যে নৌকাটা, নামটাও বেশ সুন্দর। আর এই যে রয়েছে নৌকোর চালক বা ক্যাপ্টেন, এই যে রয়েছেন ক্যাপ্টেন, আর এটা হচ্ছে স্টিয়ারিং। আমার বহুদিনের শখ এখানে বসে এটা একটু ঘোরানোর, কিন্তু হবে না। না 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 না, ঠিক আছে। আর এখানে রয়েছে মানে যেহেতু অনেকক্ষণ যাত্রাপথ, তাই এটাই রয়েছে টয়লেট। কিচেনটা স্টাফদের জন্য, আর টয়লেটটা যাত্রীদের জন্য। এটা কিন্তু বেশ ভালো। আমরা যখন গেছিলাম ওই 2.5 ঘন্টা জার্নি করে ওই ইয়েতে কুমিরমারিতে, সেখানে কিন্তু এই ফেসিলিটিটা ছিল না। এইখানে এই ফেসিলিটিটা রয়েছে। এখানে কি সব নৌকায় দাদা এরকম রয়েছে? আচ্ছা আচ্ছা, এই সব নৌকায় থাকাও ভালো, কারণ যাত্রীদের পরিষেবা তো দিতেই হবে। আচ্ছা, ভাড়া কত এখান থেকে আপনার চাঁদমারি? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া, সময় লাগবে 1 ঘন্টা 10 বা 15 মিনিট। আমি এখন বসে আছি একদম ক্যাপ্টেনের কেবিনে। এই যে এই দাদা আজকে নিয়ে যাবে আমাদের। দাদার সঙ্গে আজকে প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট যাত্রাপথ হতে চলেছে। আর ক্যাপ্টেনের সাথে মানে কেবিনের সামনের দৃশ্য থেকে এইরকম এত বড় একটা হুইল। দাদা কত বছর ধরে এটা করছেন, মানে ড্রাইভিং করছেন? এটা আমার দাদুর আমল থেকে আছে, তারপর বাবা।
আর নৌকাটা আপনাদেরই? হ্যাঁ, নৌকা আমাদের। আর আপনি কত বছর ড্রাইভিং করছেন? আমি 11 বছর। 11 বছর, বাহ, খুব ভালো। এ বাবার ছিল, আচ্ছা আচ্ছা আমার দাদু থেকে, তখন ছোট ছোট ছিল, কাঠবিট থেকে চলতো। আচ্ছা। কাঠবিট মানে এত বড় হয়েছে কবে, এত বড় নৌকো? এবার পরপর কি বলতো, পরপর বড় হচ্ছে, মানে পরপর আপগ্রেড করছেন? হ্যাঁ, পরপর বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা। আগে ছোট ছোট ছিল, আচ্ছা। পরপর 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 বড় হচ্ছে। আমরা যখন যাবো 10টা 40-এ ছাড়বে, তখন কি মানে বিশাল ভিড় হয়ে যাবে? না, খুব বেশি হবে না। আচ্ছা। তো এই যে আজকে এই দাদা সাথে জার্নি করতে চলেছি সুন্দরবনের দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় দীর্ঘতম নৌপথ। তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। নৌকাটা চালু হোক, তারপর যেতে যেতে অনেকগুলো আমাদের যেমন লোকাল বাস, কলকাতা বা শহরের অঞ্চলে যেমন লোকাল বাস একটা জায়গা থেকে যাত্রী উঠিয়ে local bus বিভিন্ন আমাদের- জায়গায় নামাতে বা এরকম উঠাতে সরকার যায়। রেভিনিউ আমাদের দিতে হয়। আচ্ছা আচ্ছা। এখানে যেমন লোকাল নৌকো এক জায়গা থেকে উঠে বিভিন্ন ঘাট আছে, ওখানে যাত্রী নামবে এবং উঠবে, তাই তো? হ্যাঁ। এবং প্রত্যেকটা সময় ধরা আছে যে এই সময় হ্যাঁ, ঢুকবে। হ্যাঁ। আচ্ছা, এই যে সেক্ষেত্রে সময় ধরা আছে, জোয়ার ভাটার ক্ষেত্রে সময়টা এদিক ওদিক হয় না? তখন ইঞ্জিন চালিয়ে ওকে কিছুটা হলে ইয়ে করা যায়, আচ্ছা। মানে কিছুটা সময় 2-5 মানে এরকম তো হয় না যে সময়ের আগে ছেড়ে দিয়ে চলে গেল? না তা না, তো আগে হয় না। যাবে না, পরে হতে পারে, দরকার 2 মিনিট পরে আসবে, কিন্তু আগে আগে আসবে যাবে না। আগে আসলেও প্যাসেঞ্জারের অসুবিধা হয়ে যাবে তো। প্যাসেঞ্জারের অসুবিধা হবে না, এই বিষয়টা কিন্তু বেশ ভালো। আগে হলে তো অসুবিধা হবে না, 2 মিনিট ট্রেনও late এ ট্রেনও আসবে, তাই, কিন্তু আগে আসবে। লেট হবে কিন্তু আগে আসবে না। বেশ ভালো। মানে এই আপনাদের সরকারকে রেভিনিউ দিতে হয়? হ্যাঁ, আমাদের জেলা পরিষদ ওখানে ইয়ে করতে হয়, আচ্ছা টেন্ডার নিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেন্ডার দেখে? হ্যাঁ। টেন্ডার কি প্রতি বছর না কত না, বছরের জন্য? প্রত্যেক বছর রেভিনিউ দিতে হয়। এবার আমাদের ইউনিয়ন আছে, ওটা প্রত্যেক বছর একই মালিক থাকবে, ওরা রেনুয়াল করাতে হয়। রিনিউয়াল করাতে হয়? যেরকম লোকাল বাসগুলো প্রত্যেক বছর তাকে রিনিউয়াল রেনুয়াল করাতে দিতে হয় হয়, তেমন? আমাদের একই সিস্টেম। আচ্ছা আচ্ছা। তো খুব ভালো লাগলো একটা নতুন তথ্য জেনে এখানে এসে। তো দেখতে থাকুন, নৌকাটা চলা শুরু হোক, আরো সুন্দর দৃশ্য আসবে আপনাদের সামনে। তো এখানে নৌকা সার্ভিসই রয়েছে, আর কোনো সার্ভিস নেই নৌকা বাদে। তাই পরবর্তী দ্বীপগুলোতে যে সমস্ত পণ্য নিয়ে যায় সে কিন্তু এই নৌকার মাধ্যমে নিয়ে যায় পাথর প্রতিমা থেকে। এই যে আলু নিয়ে যাচ্ছে এদিকে কুমড়ো, আর ওই নৌকাটায় রয়েছে ওই সিমেন্টের বস্তা, চালের বস্তা, ডালের বস্তা। তো সমস্ত কিছু এভাবেই, এই যে এইখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, মাজা, এগুলো। তো এইভাবেই কিন্তু এই পাশে যতগুলো দ্বীপ রয়েছে পাথর প্রতিমা থেকে এই নৌকার মাধ্যমেই এই পণ্যগুলো ওই দ্বীপে যায়। তো নৌকায় দেখা হলো দুটো ভাইয়ের সাথে, ওরাও যাচ্ছে জি প্লটে, ওদের বাড়ি জি প্লটে। তো জি প্লটে কোথায় তোমাদের বাড়ি? ইন্দ্রপুর বাজার। হ্যাঁ, ইন্দ্রপুর বাজারে। ইন্দ্রপুর বাজার। তো গেছিলে কোথায় তোমরা? গোয়া। গোয়াতে কাজে নাকি? হ্যাঁ, কিসের কাজে? ওই পাকার ঘরে কাজে আর কি, সেন্টারিং ধরো। সেন্টারিং। আচ্ছা আচ্ছা। তো ওখানে একটু বেশি মাইনে নাকি? মাইনে বেশি না খুব একটা, 500 করে। 500 করে প্রতিদিন? হ্যাঁ। এখানকার থেকে একই তো রয়েছে প্রায়। আমাদেরকে বলছিল অন্য একটু বেশি দেবে, তারপরে বলছে 500। 500? ওখানে তা কতদিন পর বাড়ি ফিরছো? 1 মাস ধরো। 1 মাস? হ্যাঁ। জেনারেলি তো 1 মাস পরে কেউ বাড়ি ফেরে না, মোটামুটি 6-7 মাস পর বাড়ি ফেরে। ওখানে যে নিয়ে গেছিল, হ্যাঁ। ওখানে টাকা পয়সা গন্ডগোল হচ্ছে, মানুষের সুবিধা অসুবিধা দেখে না। ও আচ্ছা আচ্ছা, মানে দালালের মারফত গেছিলে ওখানে? হ্যাঁ আচ্ছা, সরাসরি যোগাযোগ করে যাওয়া কঠিন। মানে এই কি তোমাদের প্রথম যাওয়া? হ্যাঁ, আমার প্রথম যাওয়া। বাট আমার বন্ধু যে গেছিল ও আগে একবার গেছে। ও আগে গেছিল? হ্যাঁ। আচ্ছা, সুবিধা অসুবিধা দেখে না বলতে কি রকম? বলছে মানুষের কিছু হয়ে গেলে হঠাৎ দেখতে চায় না। দেখতে চায় না? না, আচ্ছা, মোট ওর কাজটাই দরকার। ওনার কাজটাই দরকার। হ্যাঁ। তাই তোমরা চলে এসছো? হ্যাঁ। এবার এবার বাড়িতে যাচ্ছি, বাড়িতে বড় স্টোরেজ আছে, পানের বরজ রয়েছে, হ্যাঁ। ওগুলো দেখাশোনা করবে। হ্যাঁ। আর তারপরে আবার বাইরে যাওয়ার ইচ্ছা আছে? না, বাইরে যাও না, ওই বাবা অসুস্থ আর কি বাড়িতে। আচ্ছা, বাবা হাত ভাঙার মতো আর কি। বাবা কি করেন? বাড়িতে। পানের বরজ দেখতেন? হ্যাঁ, বাড়ি বড়। তুমি কি এক ভাই? একাই আমি, আর 2 দিদি। 2 বোন? 2 বোন। সেই ক্ষেত্রে বাড়ি থাকাটাই কিন্তু ভালো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো চলো, এই ভাইয়ের সাথে দেখা হয়েছে, একবারে ভাইয়ের সাথে যাই জি প্লটে, ওর বাড়িও জি প্লটে, একসঙ্গেই যাই, যাত্রাপথটা একসঙ্গেই হবে। তো এই নৌকার টয়লেটটা একটু দেখিয়ে দিই, আমার দেখেও ভালো লাগলো বেশ। এটা যাত্রী সাধারণের জন্য। এই টয়লেট বলতে এরকম কাঠের, আর পুরো ছিদ্র রয়েছে, ডাইরেক্ট চলে যাবে নদীতে। আর জল তুলতে হবে এইখান থেকেই, জল তুলতে হবে আগে এই ড্রাম দিয়ে, এবং ডাইরেক্ট নদীতে। তাহলে মলমূত্র যাই ত্যাগ করো না কেন, এখানে ধুতে হবে না বা জল দিতে হবে না, ডাইরেক্ট নদীতে চলে যাবে, বুঝছো? জানানো হচ্ছে আপনি ছাড়ার জন্য প্রস্তুতি নেবেন। চন্দ্রানী লঞ্চকে জানানো হচ্ছে আপনি ছাড়ার জন্য প্রস্তুতি নেবেন। চন্দ্রানী লঞ্চ পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে
দাসপুর চান্দারি ঘাট কয়ালির বাজার আগমনী লঞ্চ পাটুর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাচ্ছি তেঁতুলতলা কামদেবপুর বিরাদির বাজার বাজার। তো ঘোষণা হলো এখন ছেড়ে যাবে আমাদের নৌকা। তো এই নৌকোর বা এই বোটের এই বিষয়টা দেখো। এই বোটের নাম খোদাই করা একটা পেন, চন্দ্রানী, ফোন নাম্বারও দেওয়া আছে। মানে এই বোট কিন্তু সিজনে বা শীতকালে পুরোপুরি সুন্দরবন যে ট্যুরগুলো হয় সেই ট্যুরে নিয়ে যায় এই বোট। জি প্লটে কোনো হাসপাতাল বা ডাক্তার নেই? হাসপাতাল আছে কিন্তু ডাক্তার পরিষেবা ভালো না। হাসপাতাল কতদিন আছে তাও? অনেক দিন থেকেই আছে। অনেক দিন আছে কিন্তু ডাক্তার যায় না ওদিকে? না, ডাক্তার থাকে। তো রাত্রিবেলা যদি কোনো সমস্যা হয়, এখন তো দিনের বেলা রয়েছে নৌকো, ঠিক আছে, রাত্রিবেলা যদি কোনো সমস্যা হয় তাহলে কিভাবে আসবে? নৌকো আছে, সব নৌকো আছে। নৌকো ভাড়া করে আছেন? স্পেশাল ভাড়া করতে পারে কত বেশি লাগে? 3000 টাকা? যেরকম আমাদের এখানে লাস্ট সীমানা হচ্ছে সীতারামপুর, যেটা বলে, ঠিক আছে? ওখান থেকে মিনিমাম আসতে রাত্রিবেলা 3000, 3500, 4000। রাত্রিবেলা বলতে 4:10 যেই লাস্ট, তারপরে আসতেই 3000 লাগবে যদি এমার্জেন্সি কেউ আসে, বা রাত্রিবেলায় ধরুন মাঝরাত্রে ধরুন কোনো প্রেগনেন্সি হসপিটালে ভর্তি করতে হবে, এরকম সময় তো তখন এরকম। হাসপাতাল কি এই পাথর প্রতিমায় রয়েছে? আর 3000 টাকা লাগে? হ্যাঁ, 3000, 4000 যখন যেরকম, কিন্তু ভর্তি তো করতে হবে। এবার সেই সুপারিশে কিছু হয়তো এখান থেকে কিছু দেয় আর কি, মানে ওই যে হসপিটাল থেকে নৌকো ভাড়াটা। তো জি প্লটে মানুষের অবস্থা কি করুন, ওখানে হাসপাতাল রয়েছে কিন্তু ডাক্তার নেই, আর 3 থেকে 4000 টাকা। মানে আমাদের মোটামুটি বনগাঁ থেকে কলকাতায় আসতে অ্যাম্বুলেন্সে নেয় প্রায় 2 থেকে 2500 টাকা, কিন্তু এইখান থেকে এইটুকু আসতে একটা লঞ্চে 3 থেকে 4000 টাকা দিয়ে আসতে হয়, প্রেগনেন্সি বা অন্য কোনো এমার্জেন্সিতে। তো মানুষের শরীর বা সুস্থতা তখন বেশি হয়, কিন্তু এতটা ব্যয় করে আসতে হয়, মানে জীবনযাত্রা কতটা কঠিন এবং অনুন্নত এখানে। তো আমাদের লঞ্চ হর্ন দিয়ে দিয়েছে, এবার ছেড়ে আমরা যাব ওই দিকে। তো আমাদের আজকের নৌকা যাত্রা বা নৌকা জার্নি বা বোট জার্নি শুরু হয়ে গেল। এখান থেকে পাথর প্রতিমা থেকে নৌকাটা ঘুরিয়ে আমরা প্রথমে যাব রামগঙ্গার ঘাটে। রামগঙ্গার ঘাটটা হচ্ছে ওই দিকে। তো আমরা প্রথম স্টপেজ যেটা রামগঙ্গার ঘাট সেটাতে চলে এসেছি। এটা হচ্ছে রামগঙ্গার ঘাট। তো এরা হচ্ছে রামগঙ্গার ঘাটে নামবে এবং এখানে প্রচুর যাত্রী, যত যাত্রী পাথর প্রতিমা থেকে ওঠে তার বেশি বা ডবল যাত্রী রামগঙ্গার ঘাট থেকে ওঠে। এই রামগঙ্গার ঘাট থেকে আবার দক্ষিণ বারাসাতটা সুবিধা হয়। তো এখানে দাঁড়াবে, মোটামুটি এখানে 2 মিনিট হল্ট করবে, 2 থেকে 5 মিনিট প্রত্যেকটা জায়গাতেই হল্ট করবে বা দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ওদিকে, তাই তো? আমাদের নৌকাতে যেমন পণ্য রয়েছে, প্রত্যেক নৌকাতেই পণ্য রয়েছে, মানে ওইদিকের এল প্লট, এফ প্লট, আর হচ্ছে ছোট রাক্ষসকালী, বড় রাক্ষসকালী, জি প্লট, কে প্লট, সমস্ত প্লটে এইভাবেই মালপত্র যায় বা পণ্য যায়। তো এইখান থেকে পাথর প্রতিমা থেকে কিন্তু এই একটা লেবু গাছ কিনেছে দেখছি, লেবু গাছ আবার ফলানো হয়েছে, লেবু গাছ, আম গাছ, 12 মাসি আম গাছ কিনে এই কাকিমারা যাচ্ছেন ওদিকে। এইগুলো হচ্ছে জালের চিহ্ন, মানে এর চিহ্নটা হচ্ছে এর ওপাশে জাল আছে, ওপাশ দিয়ে নৌকা যাবে না, এপাশ দিয়ে নৌকা যাবে। মানে এটা বেশ ভালো, কিন্তু চিহ্ন দিয়ে রেখেছে যাতে মাছের ক্ষতি না হয় বা জাল না ছিঁড়ে যায়। আচ্ছা আচ্ছা। লবণাম্বু উদ্ভিদ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো এই কাকারা হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে। কি মাছ আছে ওর মধ্যে? রুই কাতলা পোনার বাচ্চা নাকি? ওই ইয়ে ভেড়িতে ছাড়বে, ভেড়িতে? ও আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি কোথা থেকে কিনে নিয়ে যাচ্ছ?
রামগঙ্গা থেকে? তো ওদিকে এরকম ভাবে পোনাও নিয়ে যাচ্ছে বা বাচ্চাও নিয়ে যাচ্ছে মাছের, ওখানে ভেড়িতে চাষ করে তাই। হ্যাঁ নৈহাটি থেকে এরকম বড় বড় ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে এইখানে ব্যবসায়ী নৈহাটি থেকে নিয়ে আসে? নৈহাটি থেকে কি বড় বড় লঞ্চে নিয়ে আসে? না না ওই লরি, কিসে নিয়ে আসে? লরি লরিতে নিয়ে আসে এরকম ছোট বাচ্চাগুলো মাছের, নিয়ে এসে এখান থেকে আবার ডিস্ট্রিবিউট হয়, মানে এখান থেকে ভাগ হয়ে কিনে নিয়ে সবাই চলে যায়, তাই তো? ঘরুলো পার্টি। আচ্ছা 2 কিলো 5 কিলো করে 400 টাকা 500 টাকা কিলো। 400 টাকা 500 টাকা কিলো? তো মাছ যখন বড় হবে এর 400 টাকা 500 টাকা কিলো থাকবে তো? না অত থাকবে না, একটু কম থাকবে। এটাই এইরকম মাছ। হ্যাঁ হ্যাঁ 400 টাকা 500 টাকা এখানে কিলো ওরা বিক্রি করছে। ওরা কম দামে এই যে এই ছোট ছোট মাছ ভেড়িতে কতদিন লাগবে বড় হতে? মানে মোটামুটি এক একটা মাছ 1.5 কেজি 2 কেজি হতে কতদিন লাগবে? না আমাদের এখানে তো সেরকম ভাবে মানে খাবার দিয়ে চাষ করে না। আচ্ছা, নাহলে অন্ধ্রের মাছ যেগুলো, অন্ধ্রপ্রদেশের মাছ তো খাবার দিয়ে চাষ করে। ওরা তো 1 বছরে 1.5 কিলো 2 কিলো, কিন্তু আমাদের এদিকে সে খাবার না দিলে 1 বছরে এইটুকুনি হয় না? আচ্ছা 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 আচ্ছা, খাবার দেয় না তো, খরচ আছে তো বাবা। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এইগুলোই কিন্তু বেশি স্বাস্থ্যকর। এই মাছের যে রাসায়নিক যে খাবারগুলো দেয়, খাবারের থেকে কিন্তু এইভাবে চাষ করে যে মাছগুলো পাওয়া যায় এগুলো বেশি স্বাস্থ্যকর নাকি? আচ্ছা, সেরকম স্বাদ। নমস্কার কাকিমা, ভালো আছেন? এর মধ্যে কি আছে? আচ্ছা, এই অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এরকম করছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তো মনে হয় গেছে। না 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 না, এখনো খাবি খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যেও এগুলো কিসের কিসের? এটা পাঙাশ মাছ, পাঙাশ ট্যাংরা বলে একে। একটা হাতে আয়, ধরা দেয়নি দেখো। ধরা যায় না, সত্যি ধরা যায় না। এই একটা ধরেছি, লাভ দিয়ে যে চলে না যায়। আচ্ছা আচ্ছা, এটার মধ্যেও তাই? এইটা ওই তো রুই মাছ। এটা রুই মাছ? রুই মাছ, রূপচাঁদ, বাটা। এগুলো কি আপনারা কিনে নিয়ে যাচ্ছেন, ছাড়বেন তাই নাকি? পুকুরে ছাড়বেন? পুকুরে ছাড়বেন তো? আচ্ছা, আপনাদের মাছেরই চাষবাস? পুকুর বা ভেড়ি ওদিকে নাকি? আচ্ছা, মোটামুটি কতদিন লাগে একটা মাছ বড় হতে? মাছ বড় হতে একটা 1 বছর লাগে। 1 বছর লাগবে? খাবার দিলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, খাবার দিতে হবে। খাবার দেবে? এই যে মাছে খাবার রয়েছে, ম্যাচ দিলে আপনারা ম্যাচ দেন নাকি? হ্যাঁ, না আমরা গরিব লোক দিতে পারি না। গরিব মানুষ তো আচ্ছা খেটে খুটে আচ্ছা খায়। আচ্ছা এই আচ্ছা। মাছের উপরে তো এই কাকিমারাও কিন্তু এই দূর এসছেন এতটা দূরে মাছ নিয়ে যেতে, এবং মাছ নিয়ে যাচ্ছেন। এই হাত তো ব্যথা হয়ে যাবে এরকম নাড়াতে নাড়াতে? হাত ব্যথা না ব্যথা হয়ে যাবে হলে না? মাছগুলো সব মারা যাবে, মাছগুলো মরে যাবে। সব মরে যাবে। মানে এর কোনো বিকল্প উপায় নেই? এই চাপ তাহলে আমাকে ছেড়ে দিলে খেতে পাবে না। মারা যাবে। আচ্ছা 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 একটা মাছ থাকলে কি করে খাবে? আচ্ছা, অক্সিজেন তো দরকার অবশ্যই। ডুবে থাকে। আচ্ছা, আচ্ছা। তো এই যে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা জার্নি, 1.5 ঘন্টা জার্নিতে এরকম করে যেতেই হবে? বাপরে বাপ, তা দেখো তোমরা জীবন যাত্রা কতটা কষ্টকর। 1.5 ঘন্টা জার্নিতে পুরোপুরি হাত এরকম চালিয়ে যেতেই হবে, যন্ত্রের মতো। হাত ব্যথা হয়ে গেলে কিছু করার নেই, কারণ যদি অক্সিজেন সাপ্লাই কমে যায় তাহলে মাছ মারা যেতে পারে, তাহলে পুরো মানে চেষ্টাটাই বা বৃথা হয়ে যাবে। কত কঠিন, কত মানে বাস্তব কঠিন লড়াই এদের জীবন। এইদিকে জলের রং পুরোপুরি নীল, মানে পুরোপুরি নীল নয়, একটু নীলাবো। পুরোপুরি মাঝখান থেকে চলেছি আমরা এখন নদী, মানে এটা অ্যাকচুয়াল হচ্ছে রামগঙ্গা নদী। রামগঙ্গা নদীর মাঝখান থেকে চলেছি আমরা। এখন সোজা গিয়ে যাব একটা ঘাটে, এইদিকে একটা ঘাট রয়েছে। আচ্ছা, এই ঘাটটার নাম কি কাকু? এটা অশ্বিনী মাইতি ঘাট, বনশ্যামনগর। আচ্ছা আচ্ছা, তো এখন যে ঘাটে যাচ্ছে তার নাম হচ্ছে বনশ্যামনগর বা অশ্বিনী মাইতির ঘাট। তো খাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর ওপরের অংশটা দিয়ে জেসিবি কাটছে, যে একটু ডিসব্যালেন্স হলে জেসিবি পড়ে যেতে পারে। এবার সোজা গিয়ে বাঁ দিকে আমরা যাব। ব্যাপার হচ্ছে নৌকা যাত্রা শুরু করেছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কতক্ষণ বাইরে বসে থাকতে পারবো বলতে পারছি না, যদি বেশি বৃষ্টি হয় এর নিচে চলে যেতে হবে।
মানে জায়গাটা কম ওইদিকে, বেশি বৃষ্টি হলে কিন্তু নিচে চলে যেতে হবে। এত যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা আর দেখা হবে না যদি বৃষ্টি বেশি শুরু হয়। কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ উঠছে, দেখা যাক কি হয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সুন্দর দৃশ্য দেখা যাবে। তো এখানে কোনো ঘাট নেই বা ঘাট বাঁধানো নেই, এইভাবে এইদিকে নেমে গেছে, ছোট্ট একটা খাড়ি চলে গেছে, খাড়ির এই পাশেই এইভাবে লোকজন নামছে। তো লোকজন নামছে দেখো কিভাবে। তো এইভাবে একটা কাদা যুক্ত জায়গায় নামতে হচ্ছে, শ্বাসফুল কেশফুল উঁচু হয়ে রয়েছে, ওই কাকা পুরো পা উঁচু করে রয়েছে। তো এটা হচ্ছে ছোট বনশ্যাম নগরের ঘাট। তো এখানে ওঠার এখন কেউ নেই, শুধু নামবে এখানে। তো ওই দ্বীপে কিন্তু এই পোলট্রিও নিয়ে যাওয়া হচ্ছে। তো এখান থেকে ছেড়ে বনশ্যাম নগর ছেড়ে এখন চলেছে আমাদের নৌকো ছোট রাক্ষসখালির দিকে। ব্যাপার হচ্ছে ওই সব দ্বীপে যেহেতু কোনো পেট্রোল পাম্প নেই, তাই এই যে এই ড্রেনের ড্রামের মধ্যে কিন্তু ভরে ভরে পেট্রোল ডিজেল নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা কাকা কাকা, ওই যে পেট্রোল ডিজেল তো ওই সব দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে, ওই দ্বীপে কি পেট্রোল ডিজেলের দাম আরও বেশি হয় অনেক? যেহেতু যেই পার্শ্ববর্তী দ্বীপে যেখানে পেট্রোল পাম্প নেই, যখনই ক্যারিং কস্ট বেশি হচ্ছে তখনই এখানে 1 টাকা 50 পয়সা করে বাড়তি বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে এগুলো বেড়ে যাচ্ছে। মোটামুটি পেট্রোল এখানে তাও 120 টাকা হবে। না, পেট্রোল এখানে 115 টাকা লোকালে, ওখানে হচ্ছে 105 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওখান থেকে যারা নিয়েছে আমাদের 2 টাকাগুলোতে দিচ্ছে, হ্যাঁ এখানে একটু বেশি নেয়, দাম 115, মানে 115 120 টাকা পেট্রোল দেয়, 20 টাকা নিচ্ছে না, 15 টাকা নিচ্ছে। 15 টাকা নিচ্ছে। আর ডিজেলের দামও বেশি, যেহেতু এইভাবে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে সেহেতু বেশি নিতেই হবে। আচ্ছা আচ্ছা, কলকাতায় যেটা পাবেন পরপর করে বাড়বে আস্তে আস্তে, এই হচ্ছে আসল কথা। বৃষ্টি ভেজা পথে আমরা এগিয়ে চলেছি, নৌকার মধ্যে বৃষ্টি, মানে জীবনের প্রথম অভিজ্ঞতা যে নৌকা চড়তে চড়তে এত বৃষ্টি আসতে পারে। এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, বিশাল বৃষ্টি। আর এখান থেকে ওইগুলো প্রায় সাদা হয়ে গেছে বৃষ্টির জন্য, দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, এত বৃষ্টি। বৃষ্টি চলে এসছে আর বৃষ্টিতে নৌকোয় জিনিসপত্রগুলো এভাবে ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছে। ত্রিপলের ফেসিলিটিও রয়েছে এখানে জিনিসপত্র ঢাকার জন্যে, ভালোই বৃষ্টি পড়ছে। তো এটা হচ্ছে 3 নম্বর ঘাট, যেটা হচ্ছে ছোট রাক্ষসখালির ঘাট। তো এই রাক্ষসখালির ঘাটে সিঁড়িগুলো তৈরি হচ্ছে, পাশে ব্লক বসাচ্ছে যাতে ওই পাড়গুলো ভেঙে না পড়ে যায়। তো এইখানটা কিন্তু অনেক আগে ঘাট ছিল, ভেঙে যাওয়ার দরুন হচ্ছে এই পাড়গুলো বসাচ্ছে। ছোট রাক্ষসখালী ঘাট ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা পুরনো ঘাট আর এখন হচ্ছে নতুন ঘাট। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে বেরিয়ে দেখাতে পারছি না ক্যামেরা ভিজে যাওয়ার কারণে। তো চলো নেক্সট কোথায় ঘাট দেয়, যদি বৃষ্টিটা কমে সেখানে গিয়ে ভালোভাবে দেখাতে পারছি। নৌকোর মধ্যে সমস্ত ফেসিলিটি রয়েছে, যেমন এই যে কাকা পান করে। কাকা পান কত? 5 টাকা। কি নেশার কোনো জিনিস আছে না এমনি? এই জর্দা ফর্দা বাদে হবে তো 5 টাকায়? আচ্ছা আচ্ছা, জর্দা বাদ দিয়ে। তো ব্যাপার হচ্ছে অনেক দূর যেতে হবে, যাত্রীরা কিন্তু পানও এখান থেকে খাচ্ছে, মানে এই ফেসিলিটিটা এখানে রয়েছে, বেশ ভালো কিন্তু এটা। জায়গাকে পান করছে। হয়ে গেল পুরো একটা পান। নৌকায় যেতে যেতে ওই যে অংশটা আছে ওইটা কিন্তু জি প্লটের শুরু, জি প্লট এখান থেকে শুরু। আমরা নামবো চাঁদমারি ঘাটে, আর এটা হচ্ছে বনশ্যাম নগরের মধ্যেই খদ্দেরের ঘাট। তো এখানেও কিছু লোক নামবে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন এইদিকে বৃষ্টিটা কমেছে, মানে এইদিকে বৃষ্টিটা নেই, ওইদিকে বৃষ্টি হচ্ছে, ওর জন্য এইদিকে দেখাতে পারছি। কিন্তু বৃষ্টির মধ্যেও এই কাকিমারা সেই প্রায় মোটামুটি 50 মিনিট মতো এরকমভাবে হাত নাড়িয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে খদ্দেরের ঘাট, এটাও পরে বনশ্যাম নগরের মধ্যে। হ্যাঁ, তো খদ্দেরের ঘাটের ঘাট এটা। আর এটা ঘর ছিল, এটা কি এই জলের তোড়ে ভেঙে গেছে? ও, তাও কতদিন হলো ভেঙেছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে একটা ঘর ছিল এখানে, পুরো জলের স্রোতে ভেঙে গেছে বা মাটি ক্ষয়ের কারণে। আচ্ছা, ওটাও জেটি ঘাট ছিল, আর জেটি ঘাটটা পুরো ভেঙে গেছে, ওইদিকে ঘাটটা ভেঙে গেছে, তারপর এটা করা হয়েছে নতুন করে। তো রেমাল ঝড়ে কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। বাঁধ প্রায় ভেঙে গেছে, প্রত্যেক বাঁধ কিন্তু ভেঙে গেছে। যে এই বাঁধগুলো ভেঙে অনেকটা পিছিয়ে গেছে, এদিকের বাঁধও ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে। আচ্ছা, ওই যে অত উপরে নৌকা রয়েছে কাকিমা, অত উপরে নৌকা রয়েছে, ওটা কি ওই জলের সময় জল উঠে যায় অত উপরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোটালে জল উঠে যায় ওই পর্যন্ত, মানে এইটাও ডুবে যায় প্রায়, এতটা জল উঠে যায়, ওর জন্য এত উঁচু উঁচু বাঁধ করা রয়েছে। আর ওদিকে কিন্তু বাড়িগুলোর পরিস্থিতি খুব সুন্দর, মানে দেখতে সুন্দর লাগছে, কিন্তু যারা থাকে তাদের পক্ষে আবার এটা অনেকটা কিন্তু কঠিন বা কষ্টকর জীবন। বৃষ্টি কমে গেছে জন্য এখান থেকে তাঁবুও সরিয়ে দিচ্ছে, তো জিনিসপত্র নিয়ে এখন নেমে যাবে। তো এগুলো কোন ঘাটে নামবে গো? এইগুলো কোন ঘাটে নামবে তা জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, পরপর পরপর যাবে। ও দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে মোটামুটি 1.5 ঘন্টা জার্নি হতে চলেছে, তার মধ্যে অর্ধেকের বেশি হয়ে গেছে, 50 মিনিট মতো হয়ে গেছে, আর প্রায় 40 মিনিট বাকি। দৃশ্যটা অসাধারণ সুন্দর। মাঝে একটু বৃষ্টি হওয়াতে চিন্তা হয়েছিল যে বৃষ্টি যদি কন্টিনিউ এরকম হয়ে যায় তাহলে এত সুন্দর দৃশ্য দেখাতে পারবো কি না। তবে বৃষ্টিটা কমে গেছে, কমে যাওয়াতে আকাশটা যত মেঘ জমেছিল মেঘগুলো পুরো ঝরে পড়েছে, মেঘ ঝরে পড়াতে আকাশের সৌন্দর্য আরও সুন্দর হয়ে গেছে। এই দেখো, মেঘের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, আর সামনে দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছে। মাছেদের এগুলো বিস্কুট খাবার দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছেদের বিস্কুট দেওয়া হয়েছে যাতে খেতে থাকে মাছ 1.5 ঘন্টা। এর মধ্যেও কি বিস্কুট দেওয়া আছে? না ওই মাছগুলো বিস্কুট খায়, এগুলো বিস্কুট খায়, তাই হ্যাঁ, এই বিস্কুট পাঙাশ দেওয়া আছে। ট্যাংরা এগুলো বিস্কুট খায়। আচ্ছা আচ্ছা, অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আমাদের পরবর্তী যে ঘাট আসতে চলেছে সেটা হচ্ছে জয়শ্রী কলোনি। জয়শ্রী কলোনি হচ্ছে দাসপুর না দাসপাড়া? ওটা হচ্ছে উত্তর কলোনি জয়শ্রী কলোনি। আচ্ছা, উত্তর কলোনি জয়শ্রী কলোনি, মানে মোটামুটি এটা বনশ্যামনগর এই যে পুরো এরিয়াটা এর মধ্যেই পড়ে, এই দ্বীপটার মধ্যেই পড়ে। এটা ওই দ্বীপের মধ্যে পড়ছে, এটা জি প্লটের মধ্যে পড়ছে, তাই তো? এটা জি প্লটের মধ্যে। আচ্ছা, এবার থেকে জি প্লটে শুরু হয়ে যাচ্ছে, মানে জয়শ্রী কলোনি থেকে জি প্লটের যে ঘাট সেই ঘাট শুরু হয়ে যাচ্ছে। আর তারপরেও 2-3টে ঘাট রয়েছে, তারপরে আসছে চাঁদমারি ঘাট যেখানে আমরা নামবো। আর সামনে রয়েছে ওই সোজা গিয়ে ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওটা জয়শ্রী কলোনি, তাই তো? জয়শ্রী কলোনি ঘাটে, হ্যাঁ। কলোনি, তাই তো? এটা হচ্ছে জয়শ্রী কলোনির ঘাট। ঘাট পুরো ভেঙে গেছে। আগে পাকা ছিল কাকা ঘাট? এরকম পাকা ছিল, এইরকম পাকা ছিল না? আচ্ছা আচ্ছা, পুরোটাই ভেঙে চলে গেছে। বেসিক্যালি ওই যে ওইরকম ঢালাই না করলে এরকম ভেঙে যাবে। আর এখন তাহলে এই কাদার মধ্যে দিয়ে যেতে হবে? না, ওইখানে ভাঙাটার মধ্যে হবে। এখন জোয়ার হচ্ছে বলে নাহলে ভাটা হলে এরকম কাদায়। ভাটা হলে পুরো কাদা থাকতো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে অনেক লোক নেমে যাচ্ছে, মানে জি প্লটের এই জয়শ্রী কলোনিতে অনেক লোক নেমে যাচ্ছে এই পাশ থেকে। আর এরকম কাদার অবস্থা মানে খুবই বাজে অবস্থা, নৌকা এসে এসে এরকম লাগে। আগে ঘাটটা ভালো ছিল, ঘাটটা পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গিয়ে এখন এই অবস্থা। ওদিকে একটা খাড়ি ঢুকে গেছে যেখানে একটা মাছ ধরা নৌকা রয়েছে। আচ্ছা, এই জামগুলো ওখানে নামবে, তাই তো? এর কি ডিজেল পেট্রোল রয়েছে? ডিজেল। এই মুরগিও নামছে ওখানে, আলুও নামছে। মোটামুটি এই জি প্লট থেকে নামা শুরু হয়েছে জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইরকম মাথায় করে নিয়ে যাচ্ছে আলু, আর একটা ড্রাম নেমে গেল, 2টো ড্রাম নেমেছে এখানে, তো একটা খালি রয়েছে। তো একটা দাদা বলছে যে এখানে ঘাটের ব্যবস্থা করে দিতে বলো, মানে বেসিক্যালি ঘাটের ব্যবস্থা সত্যি দরকার। এত মানুষ প্রতিদিন ওঠানামা করে, ঘাট যদি পাকা ঘাট না হয় তাহলে মুশকিল। কিন্তু এই যে সেই নাবিক যাচ্ছেন, তো এরপরে কোন ঘাট পড়বে আমাদের?
কালীবাঙ্গাল, তারপর চাঁদমারি। এরপরে কালীবঙ্গাল, তারপরে চাঁদমারি। আকাশ কিন্তু বৃষ্টি হওয়ার পরে দারুণ সুন্দর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো এই নদীর দুই দিকে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, চোখে আসছে কিনা বলতে পারছি না। তো এই টাওয়ার থেকে এই টাওয়ার, মানে এক দ্বীপ থেকে অন্য দিকে কিন্তু বিদ্যুৎ পরিষেবা গেছে এর মধ্যে। তার কেটে গেছে। আয়লার সময় তার কেটে গেছিল, তখন তো এই টাওয়ারটা ভেঙে পড়েছে। ভেঙে পড়েছিল, একদম ভেঙে পড়েছে। আচ্ছা, যদি টাওয়ার ভেঙে পড়ে তাহলে তো পুরোপুরি জি প্লটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাবে। অনেকে, প্রায় ম্যাক্সিমাম 5-6 মাস বন্ধ ছিল। 5-6 মাস? 6 মাসেরও বেশি বন্ধ ছিল। বাপরে বাপ। মানে আয়লার সময় এই দুটো টাওয়ারের মধ্যে তার ছিঁড়ে গেছে। বুলবুলে আচ্ছা, বুলবুলের সময় তার ছিঁড়ে পড়েছিল, তাই পুরো জি প্লটটা, মানে এই টাওয়ারটা ভেঙে পড়েছিল। পুরো জি প্লট 5 থেকে 6 মাস বন্ধ ছিল বিদ্যুৎ। আমাদের তো মানে যদি 2 থেকে 3 ঘন্টা যদি কারেন্ট অফ থাকে বা বিদ্যুৎ বন্ধ থাকে, আমাদের তো মানে হাঁস লেগে যায়। সমস্যা কি বলতে, সে জায়গায় 5 থেকে 6 মাস সৌরশক্তির ব্যবস্থা প্রায় আছে 90% বাড়িতে 90% সৌরশক্তি রয়েছে। এটা কি সরকার থেকেই করেছে? না, ওটা ব্যক্তিগত ছিল, তখন তো কারেন্ট ছিল না। আচ্ছা, ব্যক্তিগত যে যার কিনে লাগিয়েছে, পরে কারেন্ট আসতে ওটা। কারেন্ট এসে তাও কতদিন? বুলবুলের তো আগে এসেছে, বুলবুলে যেহেতু ভেঙে পড়েছে। ওই এইরকম, ওই আজকের 7-8 বছর এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে পুরোপুরি এরকম ছিল, মানে ঘোড়ামারা যেমন আছে তেমনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম। মানে ঘোড়ামারা দ্বীপে কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ যায়নি। ঘোড়ামারা দ্বীপে যেমন যায়নি, এখন ওরা সোলার ব্যবহার করে, এখানেও সোলার ব্যবহার করতে এই জি প্লটে। গাড়ি লাইনটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, গাড়ি লাইন বলতে ভ্যাসেল ঘাট হচ্ছে, ওই গাড়ি ডাইরেক্ট চলে আসবে ইয়ে থেকে। গাড়ি ডাইরেক্ট চলে আসবে মথুরাপুরের ওই লাইনটা। মানে আমরা যদি আসার চেষ্টা করি বাইক বা 4 চাকা নিয়ে চলে আসতে পারবো? এখন চালু হয়নি, তবে চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই ডাইরেক্ট চলে আসবে। আচ্ছা, যে এই ঘাটটা না, হ্যাঁ, এই যে সোজা যে এই ঘাটটা দেখা যাচ্ছে এটা? এবারে চাঁদমারি ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, সবে তৈরি হচ্ছে এখন। তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা হবে না, অনেক সুযোগ সুবিধা হয়ে যাবে। মানে জি প্লটের বাঘ পেরিয়ে এসছে বলতে কোন দিক থেকে বেরিয়ে এসছে? ওটা ওই ঠাকুরন নদীর উপর দিয়ে কলস থেকে এসছে? ঠাকুরন নদীর করে চলে এসছে। বাঘ পেরিয়ে এসেছিল কয়েক বছর, আক্রমণ করেনি মানুষকে? না তো না না, ওই একবার। তাও কতদিন আগে? হ্যাঁ, হয়ে যাবে 15 বছর আগে। 15 বছর, মানে অনেকদিন আগে। হ্যাঁ, অনেক আগে। আসে পরপর না। 2 বছর এসেছিল, ওই দুর্গাপূজায়, বড় পুজোর দিন একবার এসেছিল। আচ্ছা আচ্ছা, আর এই দুর্গাপুজো পরপর 2 বছরে এসছে, এই দুর্গাপুজোয়। কুমির দেখা যায় এদিকে? কুমির তো এই তো 10-12 দিন আগে একজনকে নিয়ে নিয়েছে। একজনকে নিয়ে নিয়েছে? হ্যাঁ, সে কি 13 বছরের ছেলে, ওই জেটিতে বসে ওই দন আটছিল। দন আটছিল বলতে? নদীর সাইডে ওই মাছ ধরছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁটা দিয়ে মাছ আটছিল আর কি। এবার ওই কোথায় সেটা? ওটা ওই একটু কাছাকাছি, আর একটা অন্য ঘাটে। 13 বছর বয়স, তো টেনে নিয়ে চলে গেছে? হ্যাঁ, বাঁচাতে পারেনি পুরোটা? না, তারপরে ডেড বডিটা পেয়েছে ওই জয়শ্রী কলোনিতে। জয়শ্রী কলোনি, যেটা পেরিয়ে এলাম, ওইখানে জঙ্গলের কাছে ওটা নিয়ে কুমির করছিল, ওরা ফরেস্টার ওটাকে উদ্ধার করেছে। ডেড বডি পেয়েছে? সেক্ষেত্রে দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল? তো ভালোই। মানে খেয়ে নিয়েছিল, তো ফরেস্টার থেকে ওরা 5 লক্ষ টাকা চেক দিয়েছে, আর ওনার বাবাকে একটা চাকরির ব্যবস্থা করবে বলে গেছে। আচ্ছা, তা এখানে ফরেস্ট অফিস কোথায়? ওই ধানচি ফরেস্ট ওদিকে আছে। মানে এখানে আমরা যেহেতু হাঁটবো, টর্চ দিয়ে হাঁটবো, আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আর যদি সতর্ক না থাকা হয় কিন্তু না যেতে পারে। এইরকম না, ওরা কি বলে এইরকম কাটা বসে জঙ্গলের সাথে বসে। আচ্ছা, জঙ্গলের এই পারে বসে ধরছিল? ধরছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারাত্মক বাজে অবস্থা কিন্তু, মানে সেই পরিবারের অবস্থাটা কীরকম সেটা ভাবলেই খারাপ লাগছে। তো আমরা চলে এসেছি কালীবঙ্গাল ঘাটে। এটা কালীবঙ্গাল ঘাট, আর ওইটা হচ্ছে চাঁদমারি ঘাট, ওপাশে যেটা দেখা যাচ্ছে। কালীবঙ্গাল ঘাট এখানে, এটা হচ্ছে ভেসেল ঘাট, কিন্তু আমাদের নৌকা বা বোট দাঁড়ায় এদিকে। মানে ভেসেল এখনো কমপ্লিট হয়নি, যদি ভেসেল কমপ্লিট হয়ে যায় সরাসরি এখান থেকে গাড়ি নিয়ে ওপাশে চলে যাবে। আর এখানকার ঘাটের অবস্থা এরকম, ওরা হয়তো যাবে, ওর জন্য বসে রয়েছে। একটা বিষয়, এখানে কিন্তু এই পার্সেল হয় নাকি ভাই? নৌকায় যদি কেউ আসতে না পারে, নৌকায় উঠিয়ে দিলে এখানে এসে নিয়ে নেয়, পার্সেলটাও হয়। তো এই ভাইয়ের একটা মোবাইলের রিপেয়ার ছিল, ওই পার্সেলটা চলে আসলো এখানে, মানে পাথর প্রতিমা থেকে উঠিয়েছিল আর এই কালীবঙ্গালে এখানে পৌঁছে দিল। আলু নামছে। একটা ছোট নৌকা চলে যাচ্ছে, ওটা ওপারে যাবে। ওটা হচ্ছে যেটা হচ্ছে খেয়া পারাপার হয়, তাই তো? মানে এই পাশ থেকে ওইদিকে যাবে, মানে চাঁদমারি থেকে
কালীবঙ্গালে যাবে। আমরা যদি না পাই নৌকা তাহলে আমরা এই নৌকায় যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এইটা তাই তো, এটা ভেসেল ঘাট, তারপরে ওইটা? ও 5-6 একটা ঘাট আছে। আচ্ছা আচ্ছা, ওর পরে চাঁদমারি ফেরি ঘাট। কমপ্লিট হয়ে আছে উপরে। আচ্ছা, ওখানে লেখা আছে কিন্তু চাঁদমারি ফেরি ঘাট। তো এইভাবে জিনিসপত্র মাথায় নিয়ে খুব ঝুঁকিপূর্ণভাবে উঠে যাচ্ছে। তো অর্ধেক জিনিস কিন্তু এখানেই খালি হয়ে গেল। এই চিরন বৃষ্টির পরে কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না? সমস্ত মেঘ ঝরে পড়ে গেল, এখন ক্লিয়ার আকাশ। তো আবার ছেড়ে চলে যাচ্ছি আমরা এই ঘাট। এরপরেই আমরা যাব চাঁদমারি ঘাটে। আর চাঁদমারি ঘাটটা হচ্ছে ওই দিকটায়। চাঁদমারি ভেসেল ঘাটের পরেই হচ্ছে চাঁদমারি ফেরিঘাট। ভেসেল ঘাটটা চালু হয়নি, আর ফেরিঘাটটা তার পাশেই। এই যে ভাটার জন্য কি জল নিচে নেমে গেছে? না, জোয়ার হচ্ছে। ও, এখন জোয়ার হচ্ছে, ওর জন্য উপরে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, নাহলে এইগুলো নিচে থাকতো। দাদা মাছ ধরছে দেখছি। এটা হচ্ছে, এটা কি গো? বোতলের সৌসু তো? কটা মাছ ধরেছে এখনো পর্যন্ত? আজকের মাছ একটাও পড়েনি। একটাও? কি মাছ ধরা যায় এতে? হচ্ছে দাঁতন মাছ। দাঁতন মাছ? দাঁতন মাছটা কি মাছ? এই সবে ফেললো? এই কতক্ষণ পর মাছ ধরা যাবে? তাও 10 মিনিট পর একটা মাছ? বড় না ছোট? বড়? বাপরে, 10 মিনিটে দুটো বড় মাছ এখানে ফেলে রাখলো, এবার মাছ ধরবে। তো সুন্দরবনের দ্বিতীয় দীর্ঘতম বা লম্বা যে নৌকা পথ বা নৌকা যাত্রা আজকে সম্পূর্ণ করলাম। ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, বা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও আরও সুন্দরভাবে দিতে পারি। তো দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।